আসসালামু আলাইকুম। আমি আরাফাত। আজকে আপনাদেরকে দেখাবো কুষ্টিয়া কুমারখালী আলাউদ্দিন আহমেদের শিক্ষাপল্লী পার্ক, যা বিভিন্ন দর্শকের মন কেড়ে নেবে। এই শিক্ষাপল্লী পার্কের মধ্যে ঢুকতেই চোখে পড়বে জাতীয় মানবের একটি সৌন্দর্য গেট এবং 100 টাকা টিকিট কেটে এই গেটে প্রবেশ করলাম। সেই সাথে ভিতরে ঢুকলেই বাউন্ডারি ঘেরা বিশাল বড় এরিয়া জুড়ে চোখে পড়বে একটি বিশাল বড় বাড়ি, যে বাড়িটি দেখে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এরই মধ্যে হঠাৎ দর্শনধারীদের নজরে কেড়েছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদের শিক্ষাপল্লী পার্কটি। দৃশ্যটি এই পার্কে কুমারখালী ও আলাউদ্দিন নগর থেকে শিলাদাহ কুঠির বাড়ি যেতে চোখে পড়বে সকলে। আলাউদ্দিন নগরে সকলের নয়নমণি, বিশিষ্ট ও শিক্ষা সমাজসেবক, সংস্কারক, শিক্ষা শিল্পীর জনক, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্মদাতা ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আহমেদ 2015 সালে এই পার্কটি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজের আংশিক কাজ সম্পন্ন হলে ইতিমধ্যে পার্কটি দর্শনধারীদের জন্য খুলে দেওয়া হয়। সুবিধা ব্যবস্থাও করা হয়েছে। এখানে আমি ক্যামেরা ধারণ করতে করতে এক ঝাঁক ময়ূরের মধ্যে। দেখুন ঝাঁকে ঝাঁকে ময়ূরগুলো কীভাবে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। আসলেও ময়ূরগুলো অনেক বড় এবং তারা একে অপরের সাথে দেখুন কীভাবে বসবাস করছে। ময়ূরটি আসলেও খুবই সুন্দর লাগতেছে। এখানে সবচেয়ে বড় একটি ময়ূর ছিল, যেটা উপরে আমি দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আসলে তার কাটা বেড়ার জন্য আসলে দেখাতে পারছি না। তাও যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন উপরে সবচেয়ে, এটা হচ্ছে বড় ময়ূর, মানে ময়ূর পাখিদের ভিতরে একটা অন্যতম সৌন্দর্য। ঘোড়াগুলো নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। ফুলের একটি সৌন্দর্য। অবশ্যই ফুলের নাম কি কমেন্ট বক্সে লিখে যান। জায়গাটা অসম্ভব সুন্দর এবং কোনো বিশৃঙ্খলা নেই, একদম শান্ত পরিবেশ। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রেন গাড়ি থামানো রয়েছে। আসলে ট্রেন গাড়িটা অনেকটা সুন্দরভাবে বানানো হয়েছে এবং রেলের পাতগুলো সব কিছু যেন অসম্ভব সুন্দর। তো এখানে ট্রেনের এবং বিভিন্ন মূল্য তালিকা এখানে দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কোনটা কত টাকার মূল্য, সব কিছু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে টিকিট ঘর। সুলতান সুলাইমানের সেই ঐতিহাসিক কাহিনীগুলো এখানে বঞ্চনা এবং রচনা করা হয়েছে। অবশ্যই এগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। ছোট ভাই বোনেরা যারা আসেন তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন। তো আসলেও সব মিলে জায়গাটা অসম্ভব সুন্দর। সাহিত্যিক, ঐতিহাসিক, বিভিন্ন দর্শন কেড়ে নেওয়া এবং নজর কেড়ে নেওয়ার মতো একটি জায়গা। এখানে সমস্ত রাষ্ট্রনায়ক হওয়ার আগে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, বারাক ওবামা এবং অনেকের ছবি এখানে দেওয়া রয়েছে, ইমরান খান। তারপরে চোখে বেঁধে গেল সেই বাম্পার কার, যে বাম্পার কারের এখানে বেশ কয়েকজনের ভিতরে একজন রয়েছে, বাকিগুলো নেই। শুধু একজনই একাই মাঠ কাঁপিয়ে দিচ্ছেন বাম্পার কার খেলা করে। এবং দেখতে পাচ্ছেন চলে আসলো হাসান রাজা, নাকি হাসন রাজা। তো দর্শন সব কিছু এখানে রয়েছে। ঘুরতে ঘুরতে ইতিহাস জেনে নিতে পারবেন। সব কিছুই সাহিত্যিক এবং ইতিহাস নিয়েই এই পার্ক এবং সমস্ত কিছু এখানে রয়েছে। আপনারা ঘুরতে ঘুরতেই সব কিছু জানতে পারবেন। আমার সামনে বেড়ে গেল গেমিং ঘর। আসলেও এখানে মুগ্ধকর একটি সৌন্দর্য। এই গেমিং ঘরে ছোটোবেলায় কত এরকম খেলতে যেতাম। এই যে ট্রেন
ট্রেনটা দেখছেন, ট্রেন কিন্তু চালু হয়ে গিয়েছে। তো ট্রেনে খুব একটা লোক নেই। আমরা মূলত ঘুরতে এসেছি ঈদের 7 দিন পরে। তো ঈদের সময় খুব ভিড় ছিল। তো এই সময় তো ট্রেনের সারি সারিভাবে চলছে। সামনে একটি পুকুর বেড়ে গেল, পুকুরের মাঝে নৌকা চলছে সারি সারিভাবে। ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও দাও রে নদী ভরা ঢেউ। তো আপনাদেরকে সমস্ত কিছু বাগানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো অবশ্যই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার নামটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আর অবশ্যই এখানে না আসলে বোঝা যাবে না যে আপনার সৌন্দর্য কতটুকু। ভিডিওর মাধ্যমে তো আসলে সব কিছু দেখানো সম্ভব নয়। যাই হোক, অবশ্যই এখানে সময় পেলে আপনারা ঘুরিয়ে দেখে যাবেন। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আর বিশেষ করে বাড়িটা তো অসাধারণ, মানে যা বলার কোনো ভাষা নেই। তো আমাদের ব্লগ আজকে এখানেই শেষ করছি। তো আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।